আজ আমরা এই সেকেন্ড স্টেজ অফ লেবারের ম্যানেজমেন্টে যে ডেলিভারির 3টে স্টেপে হয় সেইগুলো সম্পর্কে ফুল ডেসক্রিপশানে পড়ব। ফার্স্ট কি ডেলিভারি অফ দ্য হেড। ফার্স্ট কি আমরা দেখলাম যে আমরা কন্ডাকশন অফ ডেলিভারিতে মেনলি 3টে পয়েন্ট রয়েছে, ডেলিভারি অফ দ্য হেড, ডেলিভারি অফ দ্য শোল্ডার অ্যান্ড ডেলিভারি অফ দ্য ট্রাম। তো ফার্স্ট কি ডেলিভারি অফ দ্য হেড, এই ফিটাসের হেড ডেলিভারি করার জন্য আমাকে কী করতে হবে, কিছু প্রিন্সিপাল ফলো করতে হবে। কী প্রিন্সিপাল ফলো করতে হবে, আমাকে ফিটাসের হেড যখন ডেলিভারি করবো ফিটাসের হেডকে আমরা কমপ্লিট ফ্লেকশনে রাখতে হবে এবং আর্লি এক্সটেনশনে করা যাবে না। আর্লি এক্সটেনশনটাকে আমার প্রিভেন্ট করতে হবে, মানে স্পিডটা আমাকে তাড়াতাড়ি স্পিডে কোনো কিছু করা যাবে না, ধীরে ধীরে করতে হবে। টু রেগুলেট ইটস স্লো এসকেপ আউট অফ দ্য ভালভাল আউটলেট, মানে মাদারের ভালভাল আউটলেট থেকে ফিটাসটাকে আমাকে স্লোলি এসকেপ আউট করতে হবে, মানে স্লোলি বাইরে বার করতে হবে। তাদেরকে আমাকে এনকারেজ করতে হবে মাদারের যখন ইউটেরাইন কন্ট্রাকশনটা হবে, মানে মাদারের যখন পেন স্টার্ট হবে তখনই যেন মাদার এই বিয়ারিং ডাউন এফোর্টটা দেয়। মানে মাদারকে বলতে হবে যে মা যখন তোমার ব্যথা উঠছে তখনই তুমি পায়খানার মতন চাপ দাও, পায়খানা ঘরে চাপ দাও। এইভাবে মাদারকে এনকারেজ করতে হবে। তার ফলে কি ফিটাসের হেডের যে ডিসেন্টটা হচ্ছে সেটা আরও ফ্যাসিলিটেড হবে, ঠিক আছে। আর আমাকে করতে হবে ওয়েন দ্য স্ক্যাল্প ইজ ভিজিবল ফ্রম অ্যাবাউট 5 সেমি, যখন মাদারের ওই ভালভাল আউটলেটে আমি ফিটাসের স্ক্যাল্পটা 5 সেমি পর্যন্ত ভিজিবল করতে পারবো। এবং কী হবে, এই সময় একটা জিনিস আমাকে মেনটেন করতে হয় কি, যখন আমি দেখতে পাচ্ছি যে মাদারের যে ভালভাল ওপেনিং রয়েছে, মাদারের সেই ভালভাল ওপেনিংয়ে আমি ফিটাসের স্কালের 5 সেমিটা ভিজিবল করতে পারছি, কিন্তু আর ভিজিবল হচ্ছে না, মানে তখনও আমি সেটাকে ক্রাউনিং বলবো না। ক্রাউনিংটা জাস্ট স্টার্ট হয়েছে কিন্তু কমপ্লিট হয়নি। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমাকে রাইট হ্যান্ডে কী করতে হবে, মাদারের যে পেরিনিয়াম লেয়ারটা রয়েছে, মানে ভ্যাজাইনা আর অ্যানাসের মাঝে যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারে আমাকে একটা স্টেরাইল ভালভাল প্যাড দিয়ে আমাকে এরকম প্রেশার দিতে হবে। ভ্যাজানা বা পেরিনিয়াম এরিয়াতে আমি আমাদের রাইট হ্যান্ড দিয়ে একটা স্টেরাইল প্যাড এরকম প্রেসিং করব। আর আমরা কি করব, লেফট হ্যান্ডের যে থাম রয়েছে এবং যে ইন্ডেক্স ফিঙ্গারটা রয়েছে সেটাতে ফিটাসের যে অক্সিপুটটা রয়েছে, ফিটাসের মানে আমরা অক্সিপুটটাকে কেন ধরছি, আমরা জানি যে নর্মাল প্রেজেন্টিং পার্ট ফিটাসের কোনটা ভার্টেক্স, তাই নর্মাল ডিনোমিনেটর কী হবে তোমার অক্সিপুট, সেই জন্য আমরা সব নর্মাল জিনিস নিয়ে ধরে পড়ছি, ঠিক আছে। সেক্ষেত্রে আমার অক্সিপুটটাই আমার ফার্স্ট তোমার ভিজিবল হবে। সেক্ষেত্রে আমরা কী করবো, রাইট হ্যান্ড দিয়ে আমার পেরিনিয়াম লেয়ারে স্টেরাইল গড প্যাড দিয়ে স্টেরাইল ভালভাল প্যাড দিয়ে আমি প্রেস করবো, আর আমার লেফট হ্যান্ডের ইন্ডেক্স আর থাম দিয়ে কী করবো, অক্সিপুটটাকে ডাউনওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড, ডাউনার এবং ব্যাকওয়ার্ড পুশ করবো। এর ফলে কি হবে, এর ফলে ফিটাসের যে ডিসেন্টটা সেটা আরও ইজিলি হবে এবং ক্রাউনিংটা তোমার স্টার্ট হবে। এই টাইমে যদি পেশেন্ট স্টুল পাস করে দেয় তাহলে সেক্ষেত্রে আমাকে সেটা তাড়াতাড়ি করে ক্লিন করতে হবে এবং সেই জায়গাটাকে আমাকে অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে ওয়াশ করতে হবে। তো এই জিনিসটা আমি স্টার্ট করলে কী হবে, ফিটাসের তোমার ক্রাউনিংটা স্টার্ট হলো এবং স্টার্ট হয়ে গেল। ক্রাউনিংটা আমি কখনই বলতে পারি, যখন ফিটাসের হেডের যে ভিজিবল পার্টটা রয়েছে সেটা যখন ভিজিবল হবে এবং সেটা কখনো আর রিভার্ট ব্যাক হয়ে আবার ঢুকে যাবে না, মানে মাদারের ভালভাল ওপেনিংয়ে স্টার্ট হয়ে যাবে, সেটাকেই আমরা বলছি ক্রাউনিং। এবার এই ক্রাউনিংটা করানোর জন্য আমরা এই মেথডটা ফলো করবো, মানে এই মেথডটা ফলো করার মাধ্যমে যে পেরিনিয়াল ইঞ্জুরিগুলো হয় সেই পেরিনিয়াল ইঞ্জুরিগুলো আমার প্রিভেন্ট হবে, যেহেতু আমি রাইট হ্যান্ডে স্টেরাইল ভালভাল প্যাডতে আমি পেরিনিয়ামটাকে পুশ করে রাখছি যাতে পেরিনিয়াম ইঞ্জুরিটা হবে এবং ফিটাসের ডিসেন্টটাও খুব ভালো হবে। আর কি বলছে, দিনে যতক্ষণ না ক্রাউনিং হচ্ছে আমাকে আগের প্রসেসটা কন্টিনিউ মেনটেন করতে হবে। তারপর কি বলেছে, মানে যখন এই ক্রাউনিংটা স্টার্ট হয়ে গেল, ক্রাউনিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি দেখবো কি পেরিনিয়াম যে লেয়ারটা সেটা ফুললি স্ট্রেচ হচ্ছে কিনা। পেরিনিয়াম লেয়ারটা যদি ফুললি স্ট্রেচ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যদি মাল্টিগ্রাভিটা মাদার হয় তাহলে আমি কোনো এপিসোডমি কার্ড দেবো না, কারণ মাল্টিগ্রাভিটা মাদারদের পেরিনিয়াম লেয়ারটা লুজ রয়েছে যেহেতু আগে চাইল্ড বার্থ হয়েছে, তো কোনো এপিসোডমি কার্ডটা দেবো না, ডাইরেক্ট আমরা ডেলিভারি করবো। কিন্তু যদি প্রাইমারি ক্যাভিটি মাদার হয় তাহলে সেক্ষেত্রে আমাকে বলবো এপিসোডমি কার্ডটা দেবো। কখন না, যখন ক্রাউনিংটা এন্ড হয়ে যাবে এবং পেরিনিয়ামটা ফুললি স্ট্রেচ হবে তখন এই প্রাইমারি ক্যাভিটি মাদারের ক্ষেত্রে আমরা এপিসোডমি কার্ডটা দেবো। পরে আমরা কী করবো, এপিসোডমি কার্ডটা দেওয়ার পরে স্লোলি ফিটাসের হেডটাকে আমরা ডেলিভারি করতে থাকবো, কিন্তু যখনই মাদারের পেনটা হবে, যখনই মাদারের পেনটা হবে, দুটো কন্ট্রাকশনের মাঝখানে রিল্যাক্সেশন থাকে, তো এই রিল্যাক্সেশনের টাইমে কোনো ডেলিভারি করবো না। যখনই মাদারের কন্ট্রাকশনটা হবে বা পেনটা হবে তখন আমাকে ফিটাসের হেডের ডেলিভারিটা করতে হবে। তখন না ফিটাসের হেডের সাব অক্সিপিটাল ফ্রন্টালটা এসকেপ হয়ে আসছে ততক্ষণ আমাকে এই জিনিসটা করতে হবে, মানে ফিটাসের হেডের ডেলিভারিটা করতে হবে। এক্ষেত্রে আমরা কী করতে পারি, রিন্স এন্ড ম্যানোভার প্রসেস ফলো করতে পারি। মানে কি, সেক্ষেত্রে কী করা হয়, ডান হাতটাকে ফিটালের চিন বলতে পারি বা পেরিনিয়ামে আমি এরকম গার্ড করে রাখলাম, আর বাঁ হাতটাতে দিয়ে আমি ফিটাসের যে অক্সিপুট রয়েছে সেটা ডাউনওয়ার্ড বা ব্যাকওয়ার্ড করে যেটা আগে করলাম সেটাকেই করে ফিটাসের হেডটাকে আমরা ডেলিভারি করব।
ফিটাসের হেডটা এপিসোডমি কার্ড দেওয়ার পরে ফিটাসের হেডটা কন্ট্রাকশনের সময় ডেলিভারি হয়ে গেল। তাহলে কি ফোর হেড, নোজ, মাউথ অ্যান্ড চিন আর দাস বন্ড সাকসেসফুলি, পুরোপুরি সাকসেসফুলি আমার ডেলিভারি হয়ে গেল। তারপর কি হবে, তারপরে এবার কেয়ার প্রোভাইড করতে হবে। যখনই ফিটাসের হেডে ডেলিভারিটা হয়ে গেল তারপরে এবার কেয়ার প্রোভাইড করতে হবে। কেয়ার প্রোভাইড কী হবে, ফিটাসের হেডটা ডেলিভারি হয়ে যাওয়ার পরে ফিটাসের হেডে কোনো মিউকাস, কোনো ব্লাড, কোনো কিছু লেগে আছে কিনা সেটাকে আমাকে স্টেরাইল গজ পিস দিয়ে ক্লিন করবো। আর যদি মাউথ বা ফ্যারিংসে কোনো অবস্ট্রাকশন থাকে সেক্ষেত্রে আমরা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল শাটার দিয়ে সেটাকে ক্লিন আউট করবো। করে কী করবো, আইলিডগুলোকে আমাকে ক্লিন করতে হবে। প্রত্যেকটা আইয়ের জন্য আলাদা আলাদা করে আমরা কটন সোয়াব ইউজ করবো ক্লিন করার জন্য, স্টেরিলিটি মেনটেন হয়। আর কী করবো, নেকটাকে আমরা প্যালপেট করবো। ওই নেকের অ্যারাউন্ডে কোনো আম্বিলিকাল কর্ড কোনো রাউন্ডেড হয়ে আছে, মানে কোনো আম্বিলিকাল কর্ড জড়িয়ে আছে কিনা সেটা আমাকে চেক করতে হবে। যদি সেই সময় জড়িয়ে থাকে তাহলে আমরা কী করবো, বাইরেই এক্সটার্নালি হাত দিয়ে আমরা ওই কর্ডটাকে আমরা নেক থেকে সরিয়ে দেবো। তারপর কী করতে হবে, প্রিভেনশন পেরিনিয়াল ল্যাসেরেশন। এই টাইমে কোনো বিভিন্ন, যেহেতু হেডটা বেরোনোর সময় প্রচুর ল্যাসেরেশন হতে পারে, পেরিনিয়াল ইঞ্জুরি হতে পারে, সেক্ষেত্রে আমাকে কিছু জিনিস মেনটেন করতে হবে যাতে পেরিনিয়াল এই ইঞ্জুরিটা প্রিভেন্ট হয়। কী করতে হবে, আমাকে কোনো স্পিড ইউজ করা যাবে না, স্লোলি এক্সটেনশন করতে হবে, স্লোলি আমাকে আউট করতে হবে। ফোর্স দিয়ে আমরা ফিটাসের হেডটাকে ডেলিভারি করবো না, স্লোলি করবো। সমস্ত কন্ট্রাকশনের সময় আমরা ফিটাসের হেডটাকে ডেলিভারি করবো। কোনো রিল্যাক্সেশনের টাইমে কোনো ডেলিভারি হবে না, যখনই মাথাটা পেন উঠবে তখন আমরা ডেলিভারিটা করবো। এবং ঠিক টাইমে আমাকে এপিসোডমি কার্ডটা প্রোভাইড করতে হবে। আর কি বলেছে, যখন শোল্ডার ডেলিভারিটা এবার করবো আমরা, তখন আমাদের প্রপারভাবে কেয়ার প্রোভাইড করতে হবে। এবার হচ্ছে ডেলিভারি অফ দ্য শোল্ডার। ডেলিভারি অফ দ্য হেড হলো, এবার ডেলিভারি অফ দ্য শোল্ডার। শোল্ডার ডেলিভারি করার সময় আমাকে কোনো স্পিড মেনটেন করা যাবে না, স্লোলি আমাকে করতে হবে। ইউটেরাইন কন্ট্রাকশনের সময় আমরা শোল্ডার ডেলিভারিটা করবো। সেক্ষেত্রে আমরা কী করতে হবে, আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। কি রেস্টিটিউশন বা এক্সটার্নাল রোটেশন অফ দ্য হেড, মানে হেডটা যখন বেরিয়ে গেল, হেডটা বেরোনোর পরে মানে ভালভাল ওপেন থেকে আউট হয়ে যাওয়ার পরে এক্সটার্নাল একটা রোটেশন, সেই এক্সটার্নাল রোটেশনের জন্য আমাকে ওয়েট করতে হবে। তারপরে কি নেক্সট কন্ট্রাকশন, মানে যখনই মাদার হেডটা ডেলিভারি হয়ে গেল তারপরে নেক্সট কন্ট্রাকশানে অ্যান্টেরিয়র মানে ফিটাসের অ্যান্টেরিয়র শোল্ডারটা স্পন্টানিয়াসলি ডেলিভারি হবে। কিন্তু কোনো কারণে যদি স্পন্টানিয়াসলি ফিটাসের শোল্ডারটা ডেলিভারি না হয় তখন আমাকে কী করতে হবে, ফিটাসের যে হেডটা রয়েছে বা যে নেকটা রয়েছে সেটাকে আমাকে গ্র্যাপস করতে হবে। কেমন না, এরকম করে আমাদের দুটো হ্যান্ডের ইন্ডেক্স এবং মিডিল ফিঙ্গারটা দিয়ে ফিটাসের নেকটাকে আমি গ্র্যাপস করবো। করে আমি ডাউনওয়ার্ড এবং ফরওয়ার্ড, ডাউনওয়ার্ড এবং ফরওয়ার্ড, ডাউনওয়ার্ড আপওয়ার্ড এরকম ফরওয়ার্ড করে আমরা অ্যান্টেরিয়র শোল্ডারটাকে বার করবো। অ্যান্টেরিয়র শোল্ডারটা বার করার সময় আমাকে ডাউনওয়ার্ড ফোর্স দিতে হবে এবং ফরওয়ার্ড ফোর্স দিতে হবে। তারপর যখন পোস্টেরিয়র শোল্ডারটা আমি করবো তখন আপওয়ার্ড এবং ফরওয়ার্ড, ডাউনওয়ার্ড এবং ফরওয়ার্ড দিয়ে আমার অ্যান্টেরিয়র শোল্ডার বেরোবে, আর আমি আপওয়ার্ড এবং ফরওয়ার্ড দিয়ে পোস্টেরিয়র শোল্ডারটা আমার রিলিজ হবে। এইভাবেই আমাকে ডেলিভারি অফ দ্য শোল্ডারটা করতে হবে। আর অবশ্যই জেন্টাল ওয়েতে আমি যখন এই ট্রাকশনটা করছি তখন আমাকে জেন্টাল ওয়েতে প্রোভাইড করতে হবে। দেন কি ডেলিভারি অফ দ্য ট্রাঙ্ক, হেডে ডেলিভারি হয়ে গেল, শোল্ডারে ডেলিভারি হয়ে গেল, এবার ট্রাঙ্কে ডেলিভারি করার সময় কি শোল্ডার ডেলিভারি করার পরে আমাদের যে প্রত্যেকটা হ্যান্ডে যে 4 ফিঙ্গার রয়েছে সেটা বেবির অ্যাক্সিলাতে আমরা দেবো। বেবির অ্যাক্সিলাতে দিয়ে কী করবো, জেন্টাল ওয়েতে ট্রাঙ্কের ডেলিভারিটা আমরা করবো। এবার যখন ট্রাঙ্কের ফুলি ডেলিভারি হয়ে গেল ট্রাঙ্কের ফুলি ডেলিভারির পরে কী করবো, এই ডেলিভারি হয়ে যাওয়ার পরে যে আম্বিলিকাল কর্ডটা আমার প্লাসেন্টার থ্রু হয়ে ফিটাসের অ্যাটাচ রয়েছে, আমরা দুটো কচার্স ফর্স দিয়ে ক্ল্যাম্প করবো। একটা কী করবো, আমরা বেবির যে আম্বিলিকাল রয়েছে সেখান থেকে আমরা 3 to 4 সেমি দূরে একটা কচার্স ক্ল্যাম্প করবো। আবার সেখান থেকে আবার 3 to 4 সেমি দূরে, মানে বেবি আম্বিলিকা থেকে টোটাল 6 to 10 সেমি দূরে আর একটা কচার্স ক্ল্যাম্প করবো। টোটাল দুটো কচার্স ক্ল্যাম্প করবো। একটা হচ্ছে তোমার বেবির যে আম্বিলিকাস রয়েছে সেখান থেকে 3 সেমি দূরে, আবারটা হচ্ছে সেখান থেকে 6 বা 10 সেমি দূরে দুটো কচার্স ক্ল্যাম্প করবো। এবার তারপরে কী করবো, তারপর আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করে কী করবো, মাঝখানে আমি কাট করবো, আম্বিলিকাল কর্ডটা কাট করবো। কাট করে এইটা আমার প্লাসেন্টা সহ আলাদা হয়ে গেল, আর এটা সহ আমার ফিটাসের সাথে লেগে রয়েছে। এখানে কি করব, কাট করে দেওয়ার পরে এখানে তো আমার অলরেডি কচার ফরসেটটা লাগানো রয়েছে, এখানে আমি কাট করেছি। এখান থেকে কী করবো, আমি স্লোলি রোটেট করে বা প্রেস করে বা সুইচ করে যে ব্লাডটা আমার রয়েছে আম্বিলিকাল কর্ডের মধ্যে, সেই ব্লাডটা আমি কী করবো, ফিটাসের বডিতে দিয়ে দেবো। এখানে যে আম্বিলিকাল কর্ডে যে ব্লাডটা রয়েছে সেটা ফিটাসের বডিতে দিয়ে দেবো। দেওয়ার ফলে কী হবে, দেওয়ার ফলে আমার এখানে পালসেশনটা স্টপ হয়ে যাবে। তারপর আমার যে প্লাস্টিক যে কর্ড ক্ল্যাম্পটা রয়েছে সেটা আমি এই জায়গাটায় ক্ল্যাম্প করলে তারপরে কচাসটা আমি খুলে দিলে ওই প্লাস্টিক কর্ড ক্ল্যাম্প দিয়ে আমার অ্যাটাচ হয়ে গেল। তারপরে আমি টেস্টটাকে মনিটরিং করতে পারি।
এবার এই ক্ষেত্রে আমরা এই যে ডিলে কিছুক্ষণ ওয়েট করছি, এখান থেকে সুইচ করে করে ব্লাড দিচ্ছি, তারপর এখানে পালসেশন স্টপ হচ্ছে কিনা ততক্ষণ যে ওয়েট করছি এটাকেই বলা হয় ডিলে ইন ক্ল্যাম্পিং। মানে সেখানে 2 to 3 মিনিটস আমরা ওয়েট করি। এই ডিলে কর্ড ক্ল্যাম্পিংটা মেনলি কিসে হেল্প করে? এই ডিলে কর্ড ক্ল্যাম্পিংটা মেনলি বিভিন্ন জায়গায় হেল্প করে। কিসে না, আমরা যেহেতু এখান থেকে টোটাল ব্লাডটা আমরা ফিটাসের বডিতে দিয়ে দিলাম, তাহলে ব্লাড ভলিউমটা ইনক্রিজ হবে। ব্লাডের মধ্যে কী থাকবে? রেড ব্লাড সেল থাকবে, রেড ব্লাড সেলের পরিমাণটা বাড়লো। রেড ব্লাড সেলের মধ্যে কী থাকবে? আয়রন স্টোর থাকবে, তাহলে আয়রন স্টোরটা বডিতে বাড়লো। আর কী হবে? আয়রন স্টোর বাড়ার জন্য অ্যানিমিয়াটা আমরা প্রিভেন্ট করতে পারি, ব্লাড ট্রান্সফিউশনের যে নিডটা সেটা আমরা প্রিভেন্ট করতে পারি, IVH বা NEC এইটাকে আমরা রেটটাকে প্রিভেন্ট করতে পারি। এই সমস্ত বেনিফিটগুলো রয়েছে ডিলে কর্ড ক্ল্যাম্পিং করলে। মানে এখান থেকে কচাস দিয়ে রাখার পরে এখান থেকে কাটার পরে আমরা সুইচ করে করে ব্লাডটা ফিটাসের বডিতে দিয়ে দেবো আম্বিলিকাল কর্ড দিয়ে, এবং পালসেশন স্টপ হচ্ছে কিনা ততক্ষণে আমরা প্লাস্টিক কর্ড ক্ল্যাম্প দিয়ে ক্ল্যাম্প। এটা হচ্ছে ডিলে কর্ড ক্ল্যাম্প, ঠিক আছে। কিন্তু এই ডিলে কর্ড ক্ল্যাম্প সব বেবিদের ক্ষেত্রে বা সব মাদারদের ক্ষেত্রে করা যায় না। কী কী কন্ট্রাইন্ডিকেটেড রয়েছে? যদি RH ইনকম্প্যাটিবল থাকে, মানে যদি মাদারের ধরো RH ফ্যাক্টর নেগেটিভ বা বাচ্চা RH ফ্যাক্টর পজিটিভ, যদি এরকম হয় তখন আমাকে আর্লি কর্ড ক্ল্যাম্পিং করতে হবে। আর যদি বাচ্চা এক্সফাইশন মানে বাত এক্সফাইশনে জন্ম হয় তাহলে সেক্ষেত্রে আমাকে আর্লি কর্ড ক্ল্যাম্পিং করতে হবে। বা মাদারের যদি কোনো ডায়াবেটিকের হিস্ট্রি থাকে সেক্ষেত্রে আমাকে আর্লি কর্ড ক্ল্যাম্পিং করতে হবে। বা যখন আমি কর্ড ক্ল্যাম্পিং করছি তখন আমাকে 6C ছিল, এখানেও 6C মেনটেন করে আমাকে কর্ড ক্ল্যাম্পিং করতে হবে। এটাই ছিল তোমার টোটাল সেকেন্ড স্টেজ অফ লেবারের ম্যানেজমেন্ট, যেখানে ডেলিভারি অফ দ্য হেড, ডেলিভারি অফ দ্য শোল্ডার আর ডেলিভারি অফ দ্য ট্রাঙ্ক। ঠিক আছে।